আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি সোমা, আর আপনারা দেখছেন ঘরে বাইরে সোমা। ওয়েলকাম ওয়েলকাম টু মাই ফ্যামিলি। আজ দুপুরবেলা খেয়ে দিয়ে লম্বা ঘুম দিয়েছি। ঘুম ঘুমাচ্ছিলাম ওপরে। তারপরে আমার ছেলে 1 কাপ হরলিক্স আর প্রেশারের ওষুধ এনে আমাকে ডেকে বললো, এটা খেয়ে নাও উঠে। এর থেকে আর কি বলবো আমি। যাকে সেটা ওষুধটা খেয়ে নিয়েছে, কিন্তু হরলিক্সটা এই যে দিয়ে গেছে, হরলিক্সটা খাইনি এখনো, খাবো। নিচে যাই, কেন হচ্ছে মাসি এসছে, মাসিও চলে এসছে এর মধ্যে। মাসিও হাঁক টাক দিয়ে দিয়েছে আমাকে। তাই নিচে যাই, চলুন লাইটটা অফ করে দিই। একদম সোজা নিচে এখন, আর কোনো দিকে তাকানো না। সত্যি আমি তো অবাক হয়ে গেছি যে কি হলো, এসে ডাকছে, মাম্মা ওঠো, উঠে ওষুধটা খেয়ে, হরলিক্সটা খেয়ে ওষুধটা খাবে। আমি সব বলে বাবা রে, আমি কি বলবো। আজকে দুপুরবেলা বাবা মাসি কি যুদ্ধ শুরু করেছো? মাসি থালা বাসনের যুদ্ধ শুরু করেছে, থালা বাসনের যুদ্ধ। কি হচ্ছে মাসি? মাসি এসে হাত ফাঁক দিয়ে, মাসি কি রান্না, মাসি এই লাইটটা এলাম দিল। মাসি কড়া বসিয়ে দিয়েছে, কড়াই কি করবে, চাউমিন করবে। এখন প্রচুর সবজি, সত্যি কথাই শীতের সবজি এই দিয়ে ভালো লাগে বলো, চাউমিন বলো যা খুশি। মৈনাক তো কি ভেজ ডাল খেতে শিখেছে, সে ভেজ ডালও খায়। খালি বলে ভেজ ডাল কর, ভেজ ডাল করো না, আলাদা জ্বালায়। হরলিক্স দিয়ে দেখে নিয়ে এসছে আমাকে। এত বড় গ্লাসে টইটুম করে হরলিক্স দিয়েছে মাকে। আজকে দুপুরবেলা বাপের বাড়ি থেকে খাবার এসেছিল, মাছের ঝোল আর শুক্তো। মা খুব ভালো করেছিল, আর মাসি করেছিল পালং শাক। মাসি যে পালং শাকটা খুব ভালো হয়েছিল। হ্যাঁ বড়ি, হ্যাঁ হ্যাঁ বড়ি টড়ি দিয়ে করেছে, খুব সুন্দর হয়েছিল। আমার ভাই বললো, আমিও খেলাম, বেশ ভালো হয়েছে পালং শাক। কিট্টুও খেয়েছে আজকে পালং শাক, খুব ভালো হয়েছে। আজকে আমাদের রাতের ডিনার হচ্ছে, কি হচ্ছে যা ভুলে গেলাম, ও চাউমিন। চাউমিন ডিনার হচ্ছে। আর একটু বেরোবো, সেই জন্য এই উলের জামাটা পরেছি। আরে গরম গরম লাগছে কেন তোমাসি? ঠান্ডা আছে। আজকে সকালেই বোঝা গেছে গরম গরম তো না, রোগের বাসা। রোগের বাসা, গরম তো না রোগের বাসা। কেন বলো তো, কোনো রোগ বলছে না যে আমার শরীরটা ভালো আছে। সব সর্দি কাশি, সর্দি কাশি জ্বর, সবার সর্দি কাশি জ্বর। মানে একটানে একারে, মানে 2-3 দিনের ভিতরে যেন পশ্চিমবঙ্গ পুরোটা হয়ে গেল। সবার সর্দি কাশি জ্বর। হ্যাঁ, ওই আয়াটা বলছে, বর ফোন করেছে, বলছে ওদের বাড়ির কাছে বিল্লাপুরে বাড়ি, বলে একটা বাড়ি ফাঁকা নেই, সব সর্দি কাশি জ্বর, সর্দি কাশি জ্বর। এখন টেস্ট করালে সবারই ধরা পড়বে। এটা নরমালে টেস্ট করতে বলছে, মানে তোমার 3 দিন যদি টানা জ্বরটা থাকে তাহলে টেস্ট করতে বলছে, মানে কোভিড টেস্টটা না, যদি নরমাল টেস্ট করতে বলছে। আর যদি 3 দিনের মধ্যে কমে যায় তাহলে জানবে ওটা 5 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। যাক, এখন মানে চারিদিকে যা অবস্থা, এখন হবে এই কোভিডকে, করোনাকে মেনে আর মানিয়ে নিয়ে চলতে হবে, ব্যাস সেইভাবে থাকতে হবে, বুঝেছো মাসি? আর কিছু না। এখন জানতে হবে যে তোমার হবেই, এখন টিকে থাকাটাই আসল ব্যাপার, বুঝেছো? টিকে থাকাটাই আসল ব্যাপার, মানে হয়ে তুমি যদি বেঁচে যাও তো ঠিক আছে, আর না হলে হয়ে গেল। তবে অতটা কাজ করতে পারবে না। ভ্যাকসিন নেওয়া আছে না, ম্যাক্সিমাম সবারই তো ভ্যাকসিন নেওয়া আছে এখন। হ্যাঁ, এটা কালকে না পরশুদিন খবরে আমি শুনছিলাম, বলছে যে বেশি করতে পারবে না, সব তো ডবল ভ্যাকসিন হয়ে গেছে। ভ্যাকসিন নেওয়া আছে তো। আরে বাবা রে,
শোন না, হ্যাঁ রে, তুই এত এত হরলিক্স দিয়েছিস কেন? পুরো ভর্তি অল্প হরলিক্স, এত হরলিক্স দিয়ে আমার পেটটা ফেটে গেছে। হাফ কাপ দিবি, হাফ কাপ আমাকে, বুঝলি? হ্যাঁ মামা। মাসির চাউমিন কত দূর দেখে নি। ও, এই যে মাসির চাউমিন হচ্ছে, এখানে 1 রাউন্ড হচ্ছে, আবার ওখানে সিদ্ধ হয়েছে 1 রাউন্ড, তাই তো? অল্প চাউমিন ছিল, সেই অল্প চাউমিন দিয়ে মাসি আগে ফার্স্ট রাউন্ড করে নিয়েছে, আবার ময়না কানতে আবার সেকেন্ড রাউন্ড সিদ্ধ করে মাসি করবে, তাই তো? জোরে দিয়ে দাও, জোরেই দেওয়া তো। করো, ধীরে সিস্তে করো, ধীরে সিস্তে। আজকে দুপুরবেলা মাসিকে দিয়ে ধনেপাতা ময়নাক নিয়ে এসছে, এত ভাবলাম বাটবো, কিন্তু বাটা হয়নি, পড়ে আছে। রাত্রেবেলা বেটে নেবো আজকে ধনেপাতাটা, আমি দেখো এসে বেটে নেবো, নাহলে শুকিয়ে যায় ধনেপাতা। মাসি, ওর মধ্যে রসুন দিয়ে বেটে রাখলে থাকবে? রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, এরকমই প্ল্যান আছে, দেখা যাক। হ্যাঁ, নাহলে তো আবার রসুন গন্ধ হয়ে যাবে না। কি গো, কি গো, একদম রেডি, ব্যাস সামনেই যাবো, চট করে যাবো আর চট করে চলে আসবো। আর আমাদের জিয়ান বাবু ঘোরাঘুরি করছে। কি হলো গো? আমাদের বাড়ির পথে যেতে যেতে একটা রেস্টুরেন্ট খুলেছে, সেই রেস্টুরেন্টটাতেই এসেছি, একদম বাড়ির কাছে, খুব একটা দূরে না, কিন্তু ময়না অফার করলো চলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার পেট তো ভর্তি, কি খাবো আমি? যাই হোক, পকোড়া অর্ডার দেওয়া হয়েছে, ভেজ পকোড়া, চিকেন পকোড়া অর্ডার দেওয়া হয়েছে। ছেলেটাকে মিস করছি, ছেলেটাকে খুব মিস করছি। আমাদের তো প্ল্যান ছিল না এখানে আসবো, যাওয়ার পথে বাড়ি ফেরার পথে হঠাৎ ময়না বললো, ঢুকে পড়লাম। যাকে গান চলছে, পরে কথা বলবো। পনির পকোড়া, পনির পকোড়া। চিকেন পকোড়া, বাড়ি এসে গেছি। এই বস্তাটা কি ভারী রে বাবা, এটাকে বয়ে বয়ে নিয়ে আসতে হলো আমাকে। রাখলাম, এবার মাস্কটা খুলি। মাস্ক পরে আর হাঁপিয়ে যাচ্ছি, বাপরে বাপ কি গরম লাগছিল আমার। এ বাবান, ও তো বাবা রেখে দিয়েছে, পনির পকোড়া খা, নিয়ে এসছি। দেখো, ও টেবিলে রেখেছে বাবা, বাবা রেখে দিয়ে বাড়িতে গেল। তো ব্যাটারি আনতে দেখ, পনির পকোড়াটা তাই ভালো, অন্যরকম দেখ, খেলাম, ভালো খেতে। হ্যাঁ, রেস্টুরেন্টটা ভালো রে, আমাদের সামনে যে রেস্টুরেন্টটা ভালো, এই প্রথমবার গেলাম, বেশ ভালো হয়েছে রেস্টুরেন্টটা। কেমন খেতে বল? ভালো খেতে না একদম। তুই চাউমিন খেয়ে নিয়েছিলিস না? রাত্রে খাবি না তো? হ্যাঁ, ঠিক আছে। কাজল ঘেটে পুরো ভূতনিদের মতো হয়ে গেছে,
চোখে কাজল পরেছিলাম, সেটা ঘেটে যাকগে। ও যেটার জন্য বেরিয়েছিলাম সেটা দেখায়, সেটা হচ্ছে এই তো ব্যাগ কিনতে গেছিলাম, ব্যাগ। এই তো বাবা ব্যাগটা খুলতেও পারছি না। এই যে 10টা ব্যাগ নিয়েছি, এখন স্কুল ব্যাগ 10খানা নিয়ে এসেছি। সেটা হচ্ছে ময়নাক কিছু ওই 10টা বাচ্চাদের দেবে, তাই স্কুল ব্যাগ কেনা হলো। ওই স্কুল ব্যাগই কিনতে গেছিলাম, আর পকোড়া আর পনির পকোড়া আর চিকেন পকোড়া খেয়ে এসেছি। পেটটা একটু ভর্তি ভর্তি আছে। রাত্রে কি খাবে? রাত্রে তুমি খাবে তো? ঠিক নেই। মাসি তো চাউমিন করেছে, মাসির চাউমিনের চেহারাটা একটু দেখে আসি কেমন করেছে। মাসির চাউমিনের চেহারা, আমি তো মাসি চাউমিন করছিলাম, আমি চলে গেছিলাম। ও বাবা, আমার ছেলে খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে নিয়ে এই যে চাউমিন হয়ে আছে। আমার ছেলে দায়িত্ব নিয়ে খেয়ে নিয়েছে, এইসব তাকে আর বলতে হয় না। এই চাউমিন, লুচি, পরোটা এইসব হলে আমার ছেলেকে খাওয়ার কথা বলতে হয় না, ও নিজের হাতে তখন খেতে পারে। আর যদি মাছের ঝোল, ভাত, এমনি খাবার সেগুলো ওকে তখন ও আর খেতে পারে না, ওর হাত তখন কাজ করে না, তখন মাকে খাইয়ে দিতে হয়, এরকম ব্যাপার। তাই সেই বলছিলাম যাওয়ার সময় ধনেপাতা দেখাচ্ছিলাম, ধনেপাতাগুলো বেটে নি, নাহলে আর বাটা হচ্ছে না, কারণ কালকে সকালেই আবার বেরোবো, কখন আর বাটবো। এখন বেটে নি ধনেপাতাটা। ব্যাস, আমার ধনেপাতা বাটা হয়ে গেছে। এই যে এইবার এইটাকে একটা এয়ারটাইট কন্টেনারে মানে টিফিন বক্সে রেখে দেবো, ব্যাস। এবার খাবো, যখন ইচ্ছা হয় তখন খাবো। তবে স্যান্ডউইচেও দিলে মানে খেলে ভালো লাগবে, স্যান্ডউইচ করলে। স্যান্ডউইচে না ধনেপাতার চাটনি একটা পিঠে মেখে দিলে তারপরে 6টা পেঁয়াজ দিয়ে খেলে ভালো লাগে। তাই তো ময়না, ধনেপাতার চাটনি খেতে ভালোবাসো তুমি? এর মধ্যে এবারে একটু টমেটো পুড়িয়ে তারপরে এই চাটনিটা দিয়ে মাখলে সেটাও ভালো লাগে। আমার ধনে দানাগুলো বসালাম, সে একটাও ধনে দানা হলো না। পালং দানাগুলো ছোট ছোট গাছ বেরিয়েছে দেখাচ্ছিলাম, কিন্তু ধনে দানা আর বেরোলো না। এ মনে হয় গরমকালে হবে, বুঝলেন? ভালোই হবে। যা শীতকালটা তোরা খেয়ে নে বাজার থেকে কিনে, আর গরমকালে আমি হব, তখন তোরা খাস বলছি, মনে হচ্ছে। বাবা ময়না কি বসে বসে হাই তুলছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। শীতের রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। এই এর মধ্যে তো আবার একদিন কড়াইশুটির কচুরি বানাতে হবে, জানো তো? কত কিছুই বানাতে ইচ্ছা করে, সত্যি কথা। এই মানে শীতকাল মানে হচ্ছে তো মন ভরে খাওয়া খাওয়া দাওয়া, কিন্তু এই তো কি বলবো, আর মানুষের শরীর খারাপ হলে আর খাবে কি বলুন? এই খাবে না, ওই খাবে না, সেই খাবে না, অনেক কিছু বানাতে ইচ্ছা করে, কিন্তু আমি বানাতে পারি না, সত্যি কথা। এই ছেলেটার এই খাওয়া বারণ, আমার এই খাওয়া বারণ, মৈনাকের ওই খাওয়া বারণ, তো এত বারণ থাকলে আর কি করে করবো বলুন তো?
কিন্তু না, করব। একটু হলেও তো খেতে হবে নাকি, শীতকালটা তো আর আসবে না, আবার 1 বছর পরে আবার আসবে 10-15 দিনের জন্য, বেশি তো আর শীতকাল থাকে না এখানে। তাই এই শীতেই আমি করব। কড়াইশুঁটির কচুরি তো একদিন করবই করব, না হলে পাপ দেবে ঠাকুর। শীতকাল চলে গেল আর কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে না, এটা হতে পারে কখনো? তাই না বলো? মৈনাক অবশ্য কদিন আগেই বলছিল যে কড়াইশুঁটি কচুরি করতে পারো তো সোমা। দাঁড়াও, যাক, এই যে হয়ে গেছে 1 বাটি। এবার একটু শশা কাটি, শশা চাউমিনটা খাওয়ার জন্য শশা টশা কাটি। জিয়ানকে খেতে দিতে হবে, জিয়ানও বসে আছে আমার কাছে হাঁ করে, ও কিন্তু সবসময় কাছাকাছি থাকে হাঁ করে আমার কাছে, তাই তো জিয়ান? তাই তো জিয়ান? একটু সাড়া দাও, তোমার কণ্ঠটা একটু শুনিয়ে দাও। জিয়ানও শীতে কাবু হয়ে গেছে, তাই তো? যাও জিয়ানকে খাবারটা দিয়ে এসো গো। ওই ব্যাগটা ওইদিকে রেখে দাও, নিচে রেখে দাও, ওই ঠাকুর ঘরে রেখে দাও। কালকে ব্যাগটা কেন কিনলে বলবে তুমি পরে, ঠিক আছে? এখন তো শুধু বলেছি ব্যাগ কেনা হয়েছে বাচ্চাদের দেবে বলে। যাকে মৈনাক তো ওই পকড়া ফকড়া খেয়ে আর কিছু খাবে না মনে হচ্ছে, ও বলছে আমি আর খাবো না, আমিও আর খাবো না, এরকমই প্ল্যান। জিয়ানের খাওয়া হয়ে গেছে, বাবানেরও খাওয়া হয়ে গেছে। আর কি, রাতে সত্যি এই খাওয়া দাওয়াটা তো ঝামেলার ব্যাপার, সেগুলো হয়ে গেছে। আর আমরা তো খাবো না, কোনো ঝামেলা নেই আজকে তাহলে। আর আজকে এইটুকুই তাহলে। চলুন, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকবেন, ঠিক আছে? টাটা, ভালো থাকবেন, গুড নাইট।